রিনি আজকে হচ্ছে জ্যান 19th, আমাদের অ্যানিভার্সারি উইক শুরু হয়েছে। চলো দুজনে মিলে একজন একজনকে ইন্ডিভিজুয়াল গিফট না দিয়ে একটা এরকম একটা জিনিস করি যেটা বাড়িতে আমাদের দরকার। She has a point, I see the point. যেটা যাবো কি আর রিনি এখানে মধ্যে আমাকে বসিয়ে গেছে যে এখানে ভিউ দেখে দেখে খাবে, এটা হচ্ছে ভিউ। বড্ড জ্বালা এই পোলাটা, ঘরে থাকলে বেশি শয়তানি করে। বলা হয়েছে না করতে না। আর সকালে ঘুমের থেকে উঠে যখন ফার্স্ট আমি কিচেনে ঢুকবো, কিচেনটা যেন আমার পুরোপুরি রেডি থাকে। অভ্র শুটকি খাচ্ছে, শুটকি। এটা বনু বললো স্পেশালি রেকর্ড করে রাখতে। 5টা দিন তো আবার অফিস আছে, আর সকালে সেই বসে চা আর বিস্কিটটা খাওয়া হবে না, যেটা আমার ভীষণ ভালো লাগে। আজকে সকালে ব্রেকফাস্ট প্রিপারেশনটা বেশ তাড়াতাড়ি স্টার্ট হয়ে গিয়েছে। এখানে আছে ডিম ভুর্জি, আর এখানে দেখো সবজিগুলোকে ভাজছি। বানাবো হচ্ছে একটুখানি ভাজা ভাত বা ফ্রাইড রাইস, যেটা ব্রেকফাস্টের জন্য বানানো হয়। হঠাৎ করে আমার মনে হলো একটুখানি চা বানাই। চায়ের কাপটা নিয়েই বলি কেন হঠাৎ করে চা বানাতে ইচ্ছা করলো। সকালবেলাতে ব্রেকফাস্টটা বানাতে গিয়ে রিয়েলাইজ করলাম আরে নেক্সট 5টা দিন তো আবার অফিস আছে, আর সকালে সেই বসে চা আর বিস্কিটটা খাওয়া হবে না, যেটা আমার ভীষণ ভালো লাগে। সেটা স্যাটারডে সানডে একমাত্র হয়, আর কোনো হলিডেতে হয় অ্যাকচুয়ালি। তাই ভাবলাম যে না আগে চাটা বানাই, চা বিস্কিটটা একটু আরাম করে খাই, তার সাথে সাথে ব্রেকফাস্টটাও বানানো হবে। এটা একটা ফিল গুড ফ্যাক্টর আর কি। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। একটা নতুন দিনে নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরা ভালোই আছি। আর আজকে তো ভীষণ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, রাতে মনে হয় বৃষ্টি হয়েছে ব্যাঙ্গালোরে। স্পেশালি আমরা যে এরিয়াটাতে থাকি, জানলাটা খুললাম আর প্রচণ্ড ঠান্ডা হাওয়া আসছে। একটু বৃষ্টি বৃষ্টি মেঘলা মেঘলা ওয়েদার, যেটা আমার পছন্দ না, তোমরা অনেকেই হয়তো জানো। চলো আমি এবার আমার চা বিস্কিটটা এনজয় করি, সাথে সাথে ব্রেকফাস্টটাও ফিনিশ করে নেই। সকাল সকাল ঘুমের থেকে উঠেই হঠাৎ করে দেখি ব্যাঙ্গালোরের ওয়েদারটা কেমন একটা হয়ে আছে। একদম পুরো বারান্দা ভর্তি জল, এদিকে চারপাশে জল, সব ভেজা ভেজা। প্রথমে ভাবলাম এত কুয়াশা কি পড়েছে, তারপর দেখি না কুয়াশা না, বৃষ্টি পড়েছে আর পড়ছে এখনো সমানে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ে যাচ্ছে। উফ, পুরো দিনটা একদম কেমন হয়ে গেল। কি করা হবে এখন? হ্যাঁ তো এটা তো আমি জানি, এরকম একটা ওয়েদার কি হবে এখন এটাতে? আমাদের তো অনেক কাজ আছে। লাইক হোয়াট? রিনি আজকে হচ্ছে জ্যান 19th, আমাদের অ্যানিভার্সারি উইক শুরু হয়েছে। কি লাস্টের এরকম সময় আমরা ব্যাঙ্গালোরে 18 তারিখে বেরিয়েছিলাম আমরা, ব্যাঙ্গালোর পৌঁছে গেছি 19 তারিখ। এতদিন ছিলাম? হ্যাঁ 19, 20, 21, 22 4 দিন তো ছিলাম আমরা। 19 তারিখ বেরিয়েছিলাম। 19 তারিখ বেরিয়েছিলাম নাকি? 19 তারিখ বেরিয়েছিলাম হতে পারে, হ্যাঁ হতে পারে। জানো না এবছর কোথাও যাচ্ছি না, এবছর ব্যাঙ্গালোরে হাওয়া খাবো। এই বছর ব্যাঙ্গালোরের ওয়েদারটা এত দুর্দান্ত, মনে হচ্ছে নৈনিতালে আছে। আরো বেড়ে গেল বৃষ্টি। যাবো যেটা যাবো কি যেটা যাবো কি করে কথা চলছে, সেটা হচ্ছে রিয়াদের বাড়িতে যাওয়ার একটু কথা হচ্ছিল আমাদের। এখন তো আমরা মানে চিন্তায় পড়ে গেছি যে অ্যাকচুয়ালিতে যাবো কি করে, বৃষ্টির মধ্যে যেতে ইচ্ছাও করছে না। এখন মনে হচ্ছে কবরের নিচে ঢুকি। আর এই কারণে রিনি তাড়াতাড়ি করে ব্রেকফাস্টও বানিয়ে ফেলেছে আজকে একদম ঝটপট। যদিও আজকে পুরো দিনের ব্যাপার ছিল না, ভেবেছিলাম একটু সকাল সকাল যাবো, 10টা-11টার মধ্যে পৌঁছে যাওয়ার মতো করে লাঞ্চটা করেই আমরা চলে আসতাম, কিন্তু কি করা হবে, বৃষ্টিটা বেরিয়েই যাচ্ছে। দেখা যাক যাবো কি যাবো না, লাস্ট মোমেন্টে ডিসাইড করব। যখন অফিস যেতে থাকে তখন কান্না পায় যে কেন যেতে হচ্ছে। আজকে অপশন আছে, কি অপশন আছে? যে বাড়িতে আমরা থাকতে পারি, বাট স্টিল না আছে বাইরে যাওয়ার জন্য কান্না আছে। আমার এরকম একদম বৃষ্টি ওয়েদারটা ঠান্ডা থাকতো, কিন্তু বৃষ্টিটা না পড়লেও হতো। এখন বৃষ্টিটা পড়ে আবার একটু ঠান্ডা পড়ে যাবে, এটা ভালো লাগে না। আই হেট ঠান্ডা। রিমো বললো না তোমাদের ব্রেকফাস্টটা বানানো হয়ে গিয়েছে। এই দেখো আমাদের ভাজা ভাত, বাঙালিদের টিপিক্যাল একটা ব্রেকফাস্ট, খুব কমন ব্রেকফাস্ট। এতে আজকে আমি দিয়েছি আলু, পেঁয়াজ, গাজর আর ডিম ভুর্জি আর একটুখানি ধনেপাতা। গরম গরম ভাত ভাজা। রিনির বানানো আজকের ব্রেকফাস্টটা কিন্তু টিপিক্যাল বাঙালি ব্রেকফাস্ট বলে যে ও চালানোর চেষ্টা করছে, সেই কারণে নয়। ব্রেকফাস্টটা কিসের জন্য ভাত ভাজা হয়েছে একটু বলো। ভাত ভাজাটা কি কারণে হয়েছে সেটা বলো। 2-3 দিনের ভাতগুলো চালাতে হতো তোমার, না একদিনেরই। আর রিনি এখানের মধ্যে আমাকে বসিয়ে গেছে যে এখানে ভিউ দেখে দেখে খাবে, এটা হচ্ছে ভিউ। আমি
দিস ইজ দ্য ভিউ। ও পর্দা সব সরিয়ে দিল যে এখানে তো আমরা বসে ভিউ দেখতে দেখতে খেতে পারি বিছানাতে। হ্যাঁ, এটা হচ্ছে ভিউ। বিল্ডিং ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। বিল্ডিংটা মাঝখানে একটু সরিয়ে দিলে আমাদের রেলিংটা গ্লাসের না। হ্যাঁ, আমরা এটা নিয়ে কালকে আলোচনা করছিলাম। বাট এনিওয়েজ, এই যে ব্রেকফাস্ট, এটা হচ্ছে বাঙালিদের অতি কমন ব্রেকফাস্ট। লেফট ওভার রাইস দিয়ে টুকটুক করে ভাত ভাজা করে ফেলা। গাজরটা কেন যে দিয়েছো? ওটা লেফট ওভার ছিল, ওটাও চালিয়ে দেওয়ার চেষ্টা। উইন্টার ভেজিটেবলস আছে। উইন্টার ভেজিটেবলস এ বাঁধাকপিও থাকে, ফুলকপিও থাকে, এগুলো তো কিছু নেই এখানে। খাও চুপচাপ। খালি একটা গাজর ঢেলে উইন্টার ভেজিটেবল হয়ে যায় না? আরে ধনেপাতা দিচ্ছি। যা তা, চলো ব্রেকফাস্ট করি। স্নান করে রেডি হয়ে সানডেতে ঘুরতে যাচ্ছি, তাও আবার রিয়াদের বাড়িতে। রিয়াদের বাড়িতে যেতে তো সবসময় ভালো লাগে, এক্সাইটমেন্ট থাকে, পুচকু থাকে। আজকে এক্সাইটমেন্টটা হচ্ছে না সেরকম, কিন্তু এই ওয়েদারটার জন্য না আর ভালো লাগছে না। আর গেলে মনে হচ্ছে একটু ঘুরতে যাবো। বৃষ্টি পড়ে যাচ্ছে, কন্টিনিউয়াস ঝিরিঝিরি বৃষ্টি। শু পড়ছো? আমি শুই পড়বো। আমি বৃষ্টির জলটা, আমিও ভাবছি কি জুতো পরি। এরকম ওয়েদারে না একটু ভালো জুতো পরা যায়। কেন? আমরা তো নিচে দিয়ে বেরিয়ে যাবো। তাও যদি লাগে, ঠিক আছে দেখি। একটা সময় গিয়ে তোমাদেরকে বলছিলাম আমরা যে দেখো ওয়েদারটা কেমন হয়ে রয়েছে, কেমন হচ্ছে। লিটারালি বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে, ঝিপ 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 করে সারাটা ক্ষণ। আর বেশ ঠান্ডা হাওয়া। আজকেই হওয়ার ছিল সত্যি। না, সানডে হিসাবে ভালো। এরকম ওয়েদারে বাড়িতে রিল্যাক্স করতে ভালোই লাগে। গরম গরম চা, কম্বলের তলায় বসে বসে। একদম গরম গরম ভাত। ভাতটা তো উঠে বানাতে হবে। কে বানাবে? আমি বানাবো। আচ্ছা, মানে একদম পাতলা আর পাতলা মাংসের ঝোল, মাটন আছে, একদম পাতলা মাটনের ঝোল, একটু ঝাল ঝাল। সত্যি। আর এই ওয়েদারটা দেখো তোমরাও, ফাটাফাটি। আমরা তো আমাদের ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আর এখানেই নিচে সরস্বতী পুজোর বিশাল বড় ব্যানার লাগানো। সরস্বতী ঠাকুরের মুখটা দেখতে খুব ভালো লাগছে। এই ইনভিটেশনটা তো আমরা দিতে পারবো না, আমরা এখানে রেসিডেন্ট না তো, সো উই কান্ট সে দিস। তাদের থেকে জানতে হবে। কিন্তু না, ভীষণ এক্সপেন্সিভ এখানে অ্যাটেন্ড করাটা। এখানে অ্যাটেন্ড করার অনেক ব্যাপার আছে, তোমাকে এত টাকা দিতে হবে। মানে হ্যাঁ, পুজো নম করে যাও, পুজো নম করা যাবে, কিন্তু বাকি কিছু ইয়ে পাবে না। কিন্তু আমরা দেখি সানডে পড়েছে তো, আমরা ওখানেই যাবো গিয়ে, কোলাজি যাবো গিয়ে। একটা কম্বল দাও, কম্বল। মামা একটা কম্বল দেবে নাকি আমাকে? তোমার কম্বলটা নিয়ে নেই। কয়টা বাজে? বৃষ্টি পড়ছিল, একবার ডিসাইড করেছি আসবোই না, তারপরেও ভাবলাম যে চলে আসি। কি মামা? হাই হাই ফাইভ, হাই ফাইভ দাও, হাই ফাইভ দাও, হাই ফাইভ দাও, হাই ফাইভ, হাই ফাইভ। মুখটা খুললেই লঙ্কা ঢুকে যাবে। ঢুকিয়ে দাও, ঢুকিয়ে দাও। ঝাল ঝাল, এখানে ঝাল ঝাল বনো শুটকি বানিয়েছে। ভাত, শুটকি, ডাল, তার সাথে আছে এটা লাউ মনে হচ্ছে না বনো? মাছের মাথা দিয়ে লাউ, মাছের ঝোল, সবজি দিয়ে, শীতের সবজি দিয়ে। ফিশ ডে। এই বড্ড জ্বালায় এই পোলাটা, ঘরে থাকলে বেশি শয়তানি করে। বলা হয়েছে না করতে না। টেস্টি মামা, নিজে নিজে খাচ্ছে মামা, বড় হয়ে গেছে, কাঁসার থালাতে আবার। ও বলো, বলে দাও কি কি খাচ্ছ, কি কি খেলে তুমি? মোটা ইয়ে নেই। পাপা কি খাচ্ছে? পাপা আজকে স্পেশাল জিনিস খাচ্ছে। কি খাচ্ছে মামা? ফিশ পুরু একটা মুদু একটা একটা এখন উল্টা পুল্টা কথা বলছে। অভ্র শুটকি খাচ্ছে, শুটকি। এটা বনু বললো স্পেশালি রেকর্ড করে রাখতে। ভালো তো, তোর একটা খাটনি কমে গেল, রান্না হলে ইয়ে হয়ে যাবে। হ্যাঁ তো, কি হয়েছে? আচ্ছা বাই বাই করে দাও সবাইকে, বাই বাই করে দাও। খালি যাওয়ার সময় এখন মনে করে হাওয়াটা ভরিয়ে নিও, হাওয়াটা কম আছে, বাই বাই। তোমরা ইয়ে পাবে, অসুবিধা পাবে। ফেরার পথে আমরা আসলাম জুডিওতে। স্যার কিছু প্যান্টস দেখতে হবে বলছে। এই যে এই প্যান্টগুলো আছে, কিন্তু দেখি কেমন কালেকশন আজকে ছেলেদের জুডিওতে। বেশ ভালো ডিসকাউন্ট চলছে চারদিকে, ভালোই লাগছে। ভালো লাগছে না? হাই, এটা এখন রিনি লাইনে দাঁড়িয়ে আছে, কিন্তু প্রচন্ড লম্বা লাইন।
কি হয়েছে? না দেখাতে হবে না। 1 ঘন্টা জুডিওতে নষ্ট করলাম। আমিও ট্রাই করেছি, কিছুই এরকম পছন্দ হলো না। রিনিও ট্রাই করলো, রিনিরও খুব একটা এরকম পছন্দ, মানে পরেই যে মনে হয় না যে নিয়ে নেব ওরকম কিছু মনে হলো না। হ্যাঁ তো আমরা এখন পাশেই আছে ওয়েস্ট সাইড, কি বলছি ওয়েস্ট সাইড, তো ওয়েস্ট সাইডে যাচ্ছি এখন। খুবই কাছে, এটাই এই পাশে এই বিল্ডিং আর ওই মাঝখানে একটা বিল্ডিং পড়বে আর কি, তো ওখানেই যাচ্ছি। ওয়েস্ট সাইডে দেখি যদি কিছু পছন্দ হয়, আদারওয়াইজ উই উইল বি অন আওয়ার ওয়ে হোম। 6:45টার সময় আমরা ছাদে কাপড় নিতে এসেছিলাম, কালকে রাতে আসলে তোলাই হয়নি। আর ছাদটা এরকম সময় না আমাদের বন্ধ থাকে জেনারেলি, আজকে খোলা আছে বলে দেখতে পাচ্ছি। এখানে দেখো বিল্ডিংটা ভীষণ সুন্দর লাগছে দেখতে, সবখানেই লাইট জ্বলছে, ওই পার্টটাতেও খুব সুন্দর লাইট জ্বলছে, দেখতে বেশ ভালোই লাগছে। কিন্তু অ্যাকচুয়ালিতে বিল্ডিং গুলো তারার মতো লাগে, আরো বেশি সুন্দর লাগে, কাছে গেলে এত সৌন্দর্য থাকে না। না, সব লাইট জ্বলছে, বাহ ভালো, সুন্দর হাওয়াও দিচ্ছে এখন, কিন্তু এরপর ঠান্ডাটা লেগে যাবে। কোন ঠান্ডা হাওয়াটা না, এটা দিস ইজ প্লেজেন্ট। গরম দিনে এই হাওয়াটা থাকবে না, গরম দিনে একটা মানে কি বলবো একদম ভাপ লাগার মতো হাওয়া চলে, এরকম একটা হাওয়া চলতে থাকলে তাও ব্যাঙ্গালোরে তো স্টিল প্লেজেন্ট। চলে যাই, চা খাওয়া যাক, সন্ধ্যা হয়ে গেছে। বাড়িতে এসে গরম গরম ফ্রথি কফি বানিয়েছে রিনি, বিছানার উপর একটু কম্বল টম্বল টেনে আজকে এখানে বসে বসে চলে মুভি দেখি। একটা টিভিটাকে এখানে সেট আপ করবো নাকি একটু বলো? টিভিটাকে এখানে একটু সেটআপ করি, করো। করতে পারবো, আই হ্যাভ দ্য ক্যাপাবিলিটি এন্ড ক্যাপাসিটি। এই টিভিটা হাত দিয়ে ধরে দাঁড়িয়ে, I have both. I have the ability, capability and the capacity. আচ্ছা কি না কেন ধরে থাকবো, এখানে সেট আপ করে দেবো এই যে এই জায়গাটাতে। হ্যাঁ হ্যাঁ আরো কিছু থাক, আমি ওই ঘরে বিছানায় শুয়ে থাকবো কি। তোমার মতো সত্যি আনরোম্যান্টিক, বোরিং, যখনই এরকম কিছু একটা বলি তখনই তোমার এসব মনে হয়, ওই রুমে গিয়ে শুয়ে থাকবো, ওই রুমে গিয়ে থাকবো। বসো এখানে, হ্যাভ এ সিট। ওকে, কফিটা আমি এনেছি বাই দ্য ওয়ে। না হ্যাঁ অবভিয়াসলি তুমি তো এনেছো, বললামই তো রিনি বানিয়েছে। আই এম নট টেকিং ক্রেডিট ফর হোয়াট ইউ হ্যাভ ডান। চিয়ার্স। ভালো বানিয়েছো, গুড, শিখে গেছো কফি বানানো। I make good coffee. Obviously, when master is so good, এই প্লিজ, students are meant to be good. ভালো কফি বানাই, ঠিক আছে? তুমি চা খুব ভালো বানাও। আমি কফিও সব সময় খুব ভালো বানাই, প্রথম দিন থেকেই। বাজে কথা খালি। প্রথম দিন তো সিসিটিতে কফি খেয়েছো, কিসের প্রথম দিন থেকে? না, বাড়িতে যবে থেকে কফি বানানো হচ্ছে। অনেকক্ষণ বাদে আবার তোমাদের সামনে আসলাম, আর এসেছি রান্না বান্না নিয়ে এসেছি। এখানে রিনি বানাচ্ছে হলো রাজমা, কালকে টিফিনের জন্য। এটা না তুমি এখনো খাবে এটা? আমি তো এখন খাবো না, কালকে। তো তুমি যে বললে রুটি খাবে? হ্যাঁ রুটি খাবো। ও, তো রিনি বানাচ্ছে নিরামিষ। লাগিয়ে দিচ্ছি। না ঠিক আছে। তো রিনি বানাচ্ছে রাজমা, আর আমি বানিয়েছি এখানে একটা পাতলা মাটনের ঝোল। মাটন একটুখানি, এখানে 8 পিসের মতোই মাটন আছে, একটুখানি সেভ করে রেখেছিলাম, তো এটা আজকে বানানো হয়েছে। এখন হবে ভাত আর মাটন। ঠান্ডার দিনে গরম গরম ভাত, গরম গরম মাটন, মানে একদম পাতলা ঝোল। এটা দেখলেই হয়তো বুঝতে পারছো, একদম পাতলা ঝোল বানিয়েছি, একদম বেশি মশলাপাতি নেই। তো আমাদের আজকে ভাতটা বানাতে একটু সময় লাগছে, কালকে থেকে কাণ্ডটা হয়েছে। আমাদের ইলেকট্রিক কেটলিটা ফাইনালি জবাব দিয়ে দিয়েছে এত বছরে। এটা হচ্ছে আমাদের বিয়ের গিফট, মানে 5 বছর, এটার 1 ইয়ারের ওয়ারেন্টি থাকে। আমরা এটাকে 5 বছর চালালাম। আমার মনে হয় এই সময় যে কিনেছিল, এরকম সময় একটা কিনেছিল হয়তো। হ্যাঁ, আর 1-2 দিন বাদে বিয়েতে দিয়েছিল। হ্যাঁ, তো হিসাবে হিসাব করছি আমি। আর এরকম ইলেকট্রিক কেটলিটা না মাঝে মাঝে বহুত ঝটকা দিয়েছে আমাদেরকে, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে, কিন্তু পরের সকালে আবার চলতে শুরু করে দিয়েছে। ছোট ছোট হার্ট অ্যাটাক হতো, তারপর আবার সুস্থ হতো, মাইনর অ্যাটাক হতো। এবার মনে হচ্ছে মেজর অ্যাটাকটা এসেছে, আর এটাকে হসপিটালে পাঠিয়ে লাভ নেই। তো রিমা একটা অর্ডার করে দিয়েছে, এখন আমি ওটার অপেক্ষায় আছি। কবে আসবে ডেলিভারি? কালকে। যাক, কেটলি ছাড়া কিচেনে রান্না করা ইজ ভেরি ডিফিকাল্ট। কোনো ডিফিকাল্ট না, কি ঠান্ডা জল রান্নাটা দিলে একটু সময় বেশি লাগে, আর গরম জলে অভ্যাস হয়ে গেছে। স্টোভের উপরে গরম করবে, ওটাই কি সময়টা একটু বেশি লাগে, তো ওটা আমরা করি না। কারণ যেন ভাতের আঁচটা কমা, উঠলে পড়ছে। পাতলা ঝোলের মাংস আর ভাত মেখে মেখে আরাম করে খাওয়া হচ্ছে। পাতলা ঝোলের মাংস খুব পাতলা লাগছে না, কিন্তু ঝোলটা আমার ঠিকঠাক লাগছে, মানে খুব রিচ না। রিচ তো একদমই না, মোটেও রিচ করিনি আমি।
মশলাপাতিও একটু কমই তুমি খেয়ে বলো কেমন লাগছে, তুমি স্যাটিসফাইড কিনা। আমি তো রান্না করেছি, আমি তো আমার রান্নাতে মোটামুটি স্যাটিসফাইডই হই। হ্যাঁ, কোনো কোনো সময় হয় না ভালো, তখন ওটাও বলি, কিন্তু এই পাতলা ঝোল তো এটার মধ্যে স্যাটিসফাইড না হওয়ার কি আছে, মাংসের গন্ধ দিয়ে খাওয়া হয়। ঠিক আছে, গন্ধ পেয়েছো, এবার তুমি টেস্টটা তোমার খেয়ে এটা বলো। এই যে ঝোলের মধ্যে লেটি লেটি আমি তো খাবো পরোটা দিয়ে, তো আমারটা তো আলাদাই। ঠিক আছে, একদম সুস্বাদু। ঠিক আছে, খাও। ছোট্ট একটা ব্লগ আজকে, কোনো তামঝাম ছাড়া আমাদের সানডেটা কেটেছে। রিনি এখন কিচেনে ব্যস্ত, সব মুছামুছি, ধোয়াধুয়ি। ওর ধোয়াধুয়ি বলতে বাসনপত্র ধোয়াধুয়ি না, বাসনপত্র তো আমাদের দিদি আসবে সকাল সকাল, তখনই হবে। রিনি একদম কিচেনটা টিপটপ পরিষ্কার লাগে। ওর সকালবেলা ঘুমের থেকে উঠে এই কথাটা আমাকেও বলে যে সকালে ঘুমের থেকে উঠে যখন ফার্স্ট আমি কিচেনে ঢুকবো, কিচেনটা যেন আমার পুরোপুরি রেডি থাকে। এই কারণেই আমাদের দিদিকে 6টার সময় বলা যে দিদি যতক্ষণে কাজটা শেষ করে বের হয়, তারপরে রিনি বিছানার থেকে উঠে কিচেনে ঢুকে। আর তখন যখন ও ঢুকবে, তখন যেন কিচেন একদম টিপটপ রেডি থাকে ওর। তো এখন এই মুছামুছি করতে আর এসব করতে করতে মোটামুটি লেগে যাবে আধা ঘন্টা নাকি 15 মিনিট, আধা ঘন্টা। আচ্ছা, তো আজকে হ্যাঁ যেটা বলছিলাম, খুব একটা ইভেন্টফুল কিছু ছিল না, জাস্ট বনুদের বাড়িতে যাওয়া, ওইটাই একটা মাঝখান থেকে গিয়েছিল। যাওয়ার কথা ছিল একটু তাড়াতাড়ি, আমরা গিয়েছিলাম একটু শপিং করব ভেবে, কিচ্ছু কিনি নেই। লাইক সময়টা। তোমাদের আরো একটা ইন্টারেস্টিং কথা বলি, বেসিক্যালি শপিং করার কোনো প্ল্যান নিয়ে যায়নি যে শপিং করব। এবার ব্যাপারটা হচ্ছে, এইবার অ্যানিভার্সারি নিয়ে আমরা দুজনই খুব গা ছাড়া অবস্থায় রয়েছি। এদিকে আমাদের 5th অ্যানিভার্সারি, কিন্তু নিজেদের উপরে কোনো প্রেশার নেই যে হ্যাঁ কিছু একটা বিশাল কিছু করতে হবে। তো এই জন্য শপিং করতে গেছিলাম যে চলো তুমি আমাকে কিছু কিনে দাও, আমি তোমাকে কিছু কিনে দেবো। তারপরে গিয়ে দুজনের মধ্যে কারোরই কিছু পছন্দ হলো না, ফাঁকা হাতে ঢুকেছি, ফাঁকা হাতে বেরিয়ে এসেছি। আমরা জুডিও গেছি, ওয়েস্ট সাইডে গেছি। রিনি আমাকে তারপরে জোরও করেছে, চলো ম্যাক্সে যাবে, চলো ম্যাক্সে নিয়ে যাই, চলো দেখো কিছু। কিন্তু কিছু মানে ওরকম সত্যি কোনো এক্সাইটমেন্ট নেই। এক্সাইটমেন্ট অ্যানিভার্সারি নেই তা না, শপিং করা নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই। এমনিতেই রিনি এর মধ্যে হঠাৎ করে আমাকে দুটো সারপ্রাইজ টি শার্টও দিয়েছে। এটা অ্যানিভার্সারি গিফট ছিল কি? না, আচ্ছা, না ঠিক আছে। অ্যানিভার্সারি গিফট মানে অ্যানিভার্সারিতে যে দিতে হবে ওরকম আমাদের কোনো এই বছর প্রেশার রাখিনি নিজেদের উপরে। আমরা নিজেরা ভাবছি যে আস্তে ধীরে একটা কিছু এরকম নেব। রিনির এটা মন্তব্য, তুমি তোমার মন্তব্যটা বলো প্লিজ। কি মন্তব্য তোমার এটা নিয়ে? আমার মনে হয় অ্যানিভার্সারিতে ইন্ডিভিজুয়াল গিফট না দিয়ে একসাথে কিছুটা ঘরের জন্য বা এমন কিছু যেটা দুজনের জন্য কাজে আসবে, একটাই দেবো কিন্তু সেটা একটা ভালো জিনিস হবে। অ্যাপ্লায়েন্সেসও হতে পারে বা ঘরের জন্য কিছু, যেটা আমার পার্সোনালি মনে হয়। কারণ পার্সোনাল গিফট যেটা হয় সেটা বার্থডের জন্য থাকে, যেমন কিছু একটা আমাকে কিনে দেওয়া বা কিছুটা ওকে যেটা কেউ দিলে ঠিক আছে যে হ্যাঁ অ্যানিভার্সারি আমাদের দুজনের, তো দুজনের দরকারের কিছু। এবার আমি ওকে কিছু দেবো, এটা দুজনের দরকারের যদি জিনিস দিই তাহলে তো কি করে হলো? দেখো, যদি মানুষের জীবনে প্রয়োজন সবসময় থাকে, আমাদের আমরা যেরকম লাইফে কিছু না কিছু থাকেই দরকার, তো ওই দরকারটাকে মেটানোটা আমার মনে হয় বেশি ভালো। দরকারটাকে মেটানোটাই দরকার। হ্যাঁ, দরকারটা মেটানোটাই দরকার, তো যেটা দরকার সেটার পিছনে। তো এটা নিয়ে আমাদের মাঝখানে একদিন একটু আর্গুমেন্টও হয়েছে, ঝগড়া হয়েছে বলবো না, আর্গুমেন্ট হয়েছে। রিনি বলছে যে চলো দুজনে মিলে একজন একজনকে ইন্ডিভিজুয়াল গিফট না দিয়ে একটা এরকম একটা জিনিস করি যেটা বাড়িতে আমাদের দরকার। She has a point, I see the point clearly, কিন্তু আমার হ্যাঁ মানে I don't agree to it obviously, মানে এটাই তো হচ্ছে ইন্ডিভিজুয়াল অপিনিয়ন। আমার মনে হয় যে ঠিক আছে, কেউ যদি আমাদেরকে অ্যানিভার্সারিতে কিছু দিচ্ছে, দ্যাট ক্যান বি সামথিং যেটা আমাদের ধরো দুজনেরই কাজে আসলো। বাট অ্যানিভার্সারিতে আমার জন্য অ্যানিভার্সারিটা স্পেশাল বিকজ শি ইজ স্পেশাল, তো আমি তো এরকম কিছু দিতে চাইবো যেটা ওর জন্য কাজে আসলো। কিন্তু ও কিছুতে হ্যাঁ ও এটাই বলে যে বার্থডেটা আমার, শুধু বার্থডে দিনটা আমার নিজের দিন, তো সেই দিন তুমি আমাকে যা ইন্ডিভিজুয়াল স্পেশাল গিফট দিতে চাও সেই দিন দাও। তো এটা নিয়ে তাকালেই দেখতে পাই যে আমাদের এত কিছু করার আছে, তো ওটার উপর স্পেন্ড করি বেকার নিজেদের উপর কি একটা হবে, মানে আমি দিলে কি দেব, মানে আমি লাস্ট ইয়ারে এত কিছু দিয়েছি গুলো সব বেকার, ওটা দিয়ে দিয়েছে, এখন ইউ ক্যান রিপিট ইট। মানে আমার একটা জুয়েলারি দিলে জুয়েলারিটা পরেই থাকবে, আমি ওকে ঘড়ি দিয়েছি লাস্ট ইয়ারে, তো আমি তো এবার পরে থাকে না, আমারটাও পরে থাকে না, মানে ইটস লাইক কি হয়ে গেছে, এখন তো বারবার করে তো বুঝতেই পারছে যে এই আর্গুমেন্টটাই হয়ে থাকে। তো এই বছর মতবাদটা দিও, আমি জানতে চাই যে কে কে আমার পক্ষে আছে। অনেকে তোমার পক্ষ নেবে, অনেকে না চাইলেও তোমার পক্ষ নেবে আমাকে ভুল করার জন্য। যাই হোক, তো এটা নিয়ে আমাদের দুজনের একটু মতভেদ চলতেই থাকে, তো কোনো ব্যাপার না, এগুলো হবে।
দেখা যাক। কিন্তু অ্যানিভার্সারির জন্য টুকিটাকি একটু প্ল্যান করেছি, কোথাও যাচ্ছি না, আমাদের দুজনেই ওরকম ছুটি এখন মানে নিতে চাইছি না, কারণ হয়তো ভাবছি আমরা যখন ছুটি নেব এরকম ভাবে ছুটিটা নেব যেন একটু লম্বা কোথাও যেতে পারি, মোটামুটি ধরো সপ্তাহখানেক। এখন ওই 2 দিনের জন্য ছুটি নিলাম, তারপরে আবার সামনের মাসে বা তারপরের মাসে যদি একটু লম্বা ছুটি নিতে লাগে তখন নিজেরই সংকোচ বোধ হবে, সেজন্য ছুটি ওরকম ভাবে নিচ্ছি না, একটা দিন ওই জাস্ট আমাদের অ্যানিভার্সারির দিনটাই ছুটি নিচ্ছি। কি করব এক্সাক্ট প্ল্যান এখনো করে উঠতে পারি নেই, ইচ্ছা আছে আশেপাশে যদি কোথাও একটা যেতে পারি। কোন আশেপাশে কি, মাঝখানে 3-4টা জিনিস একটু শর্ট লিস্ট করে রেখেছি, ফাইনালাইজ কিছুই হয় নাই, যদি হয় সেটা তোমরা জানতেই পারবে। তবে আগামী মানে কাল বা পরশুর মধ্যে ফাইনালাইজ করতে হবে, কারণ দিন মানে 2 দিন বাদে তো অ্যানিভার্সারি 22 তারিখে। তো যাই হোক, আজকের এই ভিডিওটাকে এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। বাই বাই, গুড নাইট।